ঈদ স্পেশাল কোনো ভিডিও দেব না তাই কখনো হয় বলেন? হয়তো সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না, কিছু অংশ আপনাদের সঙ্গে শেয়ার করতেই পারি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি কিন্তু অনেক ভালো আছি। তো আমার পেজে কিছুদিন যাবৎ আমি চুরির ছবি ছাড়তেছি এবং আমি অনেক কিছু লিখে ছাড়তেছি। আমি নতুন একটা ব্যবসার জন্য আমার হাজব্যান্ডই আমাকে বলতেছিল যে তুমি তো সুন্দর চুড়ি বানাইতে পারো, তো তুমি ফেসবুকে ছাড়তে পারো যদি কোনো অর্ডার আসে। তো হয়তো এখনও পর্যন্ত কোনো অর্ডার আসে নাই। যদি কেউ নিতে আগ্রহী হন অবশ্যই আমাকে কিন্তু মেসেঞ্জারে নক দিন, আমি মেসেঞ্জারটা দিয়ে দিই। তো আসেন, কি কি রান্না করলাম সকালবেলা। ঈদের সকাল একটু দেরি করেই ঘুম থেকে উঠছিলাম, তারপর উঠে সেমাই রান্নার জন্য তৈরি হয়েছি। বাসায় সেরকম কেউই নেই, তো তবুও তো রাঁধতে হয়। আমি আর আমার হাজব্যান্ড বাসায় ছিলাম। তো 2 প্রকার সিমাইয়ের জন্য রেডি করতেছিলাম, দুধ জ্বালাচ্ছিলাম, তাহলে চিনিটা দিয়ে দিচ্ছিলাম পরিমাণ মতো, আর সম্পূর্ণ দুধ একসঙ্গেই জ্বালাই নিচ্ছিলাম। পরে আলাদা করে 2টা সিমাই রান্না করব। এখানে 1.5 কেজি দুধ ছিল। মনে হয় আমি প্রথমবার মনের মতো করে সিমাইটা রান্না করতে পারছি। হয়তো দুধ কম ছিল, কখনো হয়তো প্যাকেটের দুধে রান্না করতে হয়েছে, আর এটা সম্পূর্ণ খাঁটি গরুর দুধে রান্না হয়েছে। তো অর্ধেক দুধটা আমি রেখে দিয়ে আর বাকি অর্ধেক দিয়ে আমি এই সিমাইটা রান্না করতেছি। এটারে মানে কী সিমাই বলে আমি অবশ্যই জানি না নাম। তো সিমাইটা আমি আগে থেকে না ভাজা সিমাই, তবুও হালকা করে একটু ভেজে নিয়েছিলাম, এই জন্য কালো কালো হয়ে গেছে। তো এই সিমাইটা হালকা ভেজে রান্না করলে না অনেক ভালো লাগে। কিছু বাদাম দিয়ে দিচ্ছিলাম, আবার কিছু কিশমিশও দিয়ে দিচ্ছিলাম। আর পাশে ওই সিমাইটা আলাদা আছে, আমি সেটা আবার দিব। এখানে বাকি অর্ধেকটা আমি উঠায় রেখে আস্তে আস্তে করে বাদাম দিয়েছিলাম। আর ভিডিওটা না আমি বেশি ফাস্ট বা স্লো কোনো কিছুই আমি করি নাই, কারণ এটা আমারও 2টো জায়গায় যাবে। ইচ্ছা আছে যে আমি ইউটিউবেও ভিডিও হিসাবে দেওয়া, ভিডিও তো 3 মিনিটের উপরও লাগবে, এজন্য আমি কোনো কিছুই করি নাই। আর এটা হচ্ছে লাচ্ছা সিমাই ছিল, লাচ্ছা সিমাইটা রান্না করতেছিলাম। আর আমি লাচ্ছা সিমাইটা পরিমাণটা বুঝতেছিলাম না, আমি মনে করছি যে এটাতেই একটু পানি পানি বা ভাব আসবে। পরে দেখি না, এটা আস্তে ফুলে গিয়ে এটা একটু শক্ত হয়েছিল। আর আর ওই সিমাইটা না অনেক সুন্দরই হয়েছিল, আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। তারপর দুপুরবেলা হাজব্যান্ড বাসায় ভাত খাবে না, আমি একা। তবুও ঈদের দিন একটু গোশ রান্না করলাম। এখানে পুরো 1 কেজি গোশ আছে। তো আমি মাখিয়ে সবসময় রান্না করি, তো মাখিয়ে রান্না করতেছিলাম। আর ভিডিও না আমার কিছুই নেওয়া হয় নাই। এখানে রসুন, আলু এবং চুই ঝাল সব কিছুই ছিল। তো আমি একাই দুপুরবেলা খাচ্ছিলাম, কারণ হাজব্যান্ড বাসায় নেই, শ্বশুর গ্রামে গেছে, ছেলেও গ্রামে গেছে। তো একাই রান্না করতেছি, একাই খাচ্ছি। তারপর বিকালে আমার পাশে ননদরা আমাকে বলতেছিল, ভাবি আমাকে আগে থেকেই বলে রাখছিল যে ভাবি আমি কিন্তু ঈদের দিন আমাদের কী খাওয়াবা। আমার তো তোমরা কী খাওয়া বলতেছিল, একটু চটপটি আর ভাইরাল ডিম। তোমার না এগুলো না দিতে আমার মনে নেই, ভিডিওটা আমার করতেই মনে ছিল না। তো ওদের জন্য করতেছিলাম, একটু লুডুস রান্না করছিলাম, চটপটি এবং ভাইরাল ওই যে একটা আমি রেসিপি দিছিলাম সে ভাইরাল ডিমটা। ও গোশ ডিম খায়নি। আর এই যে সেই ননদ আবার মেহেন্দি লাগাই দিচ্ছিলো বিকালে। মেহেন্দি লাগানো শেষে আমরা ঘুরতে যাব। আর সারাদিন হাজব্যান্ড সময় পাচ্ছিল না, রাজনীতি করলে সময়ই হয় না তার। তো সারাদিন সময় নেই। রাত 11টার পরে আমার অনেক রাগ হচ্ছিল যে বাইরে নিয়ে যাবো না, আমি বারবার ফোন দিচ্ছিলাম, দিয়ে পরে না পেরে আমাকে রাত 11টার পরে নিয়ে গেছিলাম। বলছিলাম যে বাইরে গেলে আমাকে কিন্তু মোটরসাইকেলকে নামাতে পারবো না, আমাকে পুরো শহর ঘুরে দেখাবা, আমি কোনো জায়গায় নামবো না। তো যেটাই বলছি সেটাই করছি। 11টার সময় বাইরে গিয়ে 12:30 পর্যন্ত একটানা দুজনে একটু ঘোরাফেরা করলাম। তো আমার ঈদ এরকমই কাটছিল। কার কেমন লাগছে? এই যে যাওয়ার সময় আমার না খুব ভয় লাগে মোটরসাইকেলে ভিডিও করতে, তবুও একটু ভিডিও করতেছিলাম। আর এই ভিডিওর ভিতরে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে খুব খেপাচ্ছিল যে তুমি এই ভিডিও করার জন্য তুমি বাইরে আসছো না, সম্পূর্ণ ভিডিও পোস্ট দেওয়ার জন্য। আমি এবার মজা করে বলতেছিলাম যে সম্পূর্ণ ভিডিও করছে, এটুকু কেন করবো না। তো সেইটুকু রাখিনি। আল্লাহ হাফেজ।